হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টার মেজর ফর বেঙ্গলি যে সাজেশন রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা মেজর বেঙ্গলি নিয়ে থার্ড সেমিস্টারে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অবশ্যই, তাদের জন্য কিন্তু আজকে আমি পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করবো। অর্থাৎ পার্ট 2 সাজেশনে কি হবে? পার্ট 2 সাজেশনে আমরা আলোচনা করব তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে 2 এবং 3 মার্কসের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে, কিন্তু আজ আলোচনা হবে তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে এবং নোটস পত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 রুপিস। তো থার্ড সেমিস্টারের পুরো কোর্স ফি 1199, তুমি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা যখন ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেবে তার জন্য কিন্তু 1199 কিন্তু আমরা কোর্স ফি রাখছি, কোনো বাড়াচ্ছি না। তো স্টুডেন্টস, দেরি কিসের? আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য। চলো আলোচনা করছি তোমাদের সাজেশনস যেটা রয়েছে সেটা হচ্ছে কোন সেমিস্টার বলছি, যে থার্ড সেমিস্টারের 6 মার্কসের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একদম অল্প প্রশ্ন আমি দিয়েছি। 6 নম্বরের মাত্র 9টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে থেকে তোমরা কোনো না কোনোভাবে কমন পেয়ে যাওয়া, সেগুলোই কিন্তু লিখবে। প্রথম প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কবি কেতকা দাস ক্ষেমানন্দের জীবন ও কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলেছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে মুকুন্দরামের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, আখেটিক খণ্ডের কাহিনীটি সংক্ষেপে লেখো। নেক্সট বলেছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা আলোচনা করো। নেক্সট, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, চন্দ্রাবতী পালার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। 12 মার্কসের সাজেশনস গুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখো, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো www.gyanjyoti লিখে যদি ইনফো লেখো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে। এবং আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে NIL'NIVA বলে, তুমি সেখানেও কিন্তু ভিজিট করতে পারো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।